নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন এবং তার সাথে সাথে মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসছে, এমন কিছু বেটার বা ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসছে যেটা মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্যে অনেক দিক থেকেই লাভবান হতে দেখতে পাওয়া যাবে। তবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে মেষের তৃতীয়ভাবে বক্রী অবস্থানে আছে 11ই মার্চ, মার্গী যেহেতু হচ্ছে, এবং মার্গী বৃহস্পতি তার প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে থার্ড হাউস মিথুন রাশির ঘর, যেটি বুধ প্রভাবিত রাশি, এই মিথুন রাশির ঘরে বৃহস্পতি খুব একটি ভালো ফল দেয় না। এখানে বৃহস্পতির যে কার্যকরী ক্ষমতা সেটা অনেকটাই লোপ পায়, তবে বক্রী থাকার জন্যে অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছিল। তবে মার্গী হয়ে কিছুটা হলেও বলশালী হচ্ছে। এখানে বৃহস্পতি বসে থেকে আপনাদের 7th হাউস অর্থাৎ বিজনেস বা বিবাহিত জীবনের জায়গায় দৃষ্টি আছে, এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি আছে আপনাদের রাশির 9th হাউস অর্থাৎ ভাগ্যভাবে। বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবের লর্ড এবং দ্বাদশ ভাবের লর্ড, অর্থাৎ আপনাদের ভাগ্যকে কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে। আর ভাগ্যভাবে বৃহস্পতির একটি দৃষ্টি আছে, আর একটি দৃষ্টি সেটি হচ্ছে আপনাদের রাশির একাদশ স্থান অর্থাৎ সফলতার ঘরে। একাদশ স্থানে বর্তমানে রাহু বসে আছে, এবং রাহুর ওপরে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সেটা রাহুর যে নেগেটিভ এফেক্ট সেটাকে অনেকটাই কমাতে দেখতে পাওয়া যাবে। সবার প্রথমে দেখে নেব যে থার্ড হাউসে বসে থাকার জন্য কি ধরনের ফল দেবে। থার্ড হাউসে বৃহস্পতি গ্রহটি থার্ড হাউসে খুব একটা ভালো ফল দেয় না, তবুও তৃতীয় ভাব আমাদের যোগাযোগ কমিউনিকেশনের ভাব, আমাদের চেষ্টার ভাব, এবং আমাদের বলা যেতে পারে পরাক্রম ভাবের একটি ভাব। থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান ভাগ্যপতি এবং খুবই মিত্রকারক গ্রহ মেষের জন্যে। তিকভাবের অধিপতি বৃহস্পতি, অর্থাৎ এই সময় মেষের ক্ষেত্রে চেষ্টার জায়গাটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, পড়াশোনা হতে পারে, বা যে কোনো কাজের ক্ষেত্রে যে একটা চেষ্টা, একটা এনার্জি, সেই এনার্জিটা বা একটা কনফিডেন্স যেটা বলা যায় এক কথায়, সেটা ফিরে পেতে মেষকে দেখতে পাওয়া যাবে। মেষের জন্যে যে কোনো কম্পিটিটিভ কাজ, অর্থাৎ যে সমস্ত সার্ভিসগুলো আছে যেখানে টার্গেট ওরিয়েন্ট আছে, যেই পরিষেবামূলক যে ধরনের কাজগুলো হয়, যেমন হোম ডেলিভারি বা বিভিন্ন ড্রাইভিং বা এই ধরনের যে পরিষেবামূলক কাজগুলো আছে, এই সমস্ত জায়গায় ভালো বেটার দেখতে পাওয়া যাবে। যারা আছেন এই সমস্ত কাজকর্মের সাথে, যারা সেলস মার্কেটিংয়ে আছেন, তাদের জন্য ভালো একটা কিন্তু বা একটা স্মুথ বা টার্গেট পূরণ হওয়ার একটা কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। থার্ড হাউস আমাদের ভাতৃভাব, অর্থাৎ ভাইয়ের সাথে একটা বনিবনা হতে দেখতে পাওয়া যাবে। ভাইয়ের সাথে যে কোনো বচসা বা ঝামেলা অশান্তির একটা পরিসমাপ্তি, ভুল বোঝাবুঝি কাটতে দেখতে পাওয়া যাবে, এবং ভাইয়ের কেরিয়ার বা ভাইয়ের জীবনেও কোনো না কোনো দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে থার্ড হাউসের বৃহস্পতি আপনার যোগাযোগ কমিউনিকেশন বাড়াতে দেখতে পাওয়া যাবে। অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস, ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস, এই সমস্ত জায়গা, এই সমস্ত লাইন নিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। পড়াশোনার প্রতি এনার্জি বা মনোযোগ বৃদ্ধি, সেটা যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ বা যে কোনো পরিকল্পনা নিয়ে শর্ট যাত্রা, অর্থাৎ আপনি আপনার বাড়ি থেকে একটু দূরে কোথাও যাচ্ছেন, হতে পারে ভিন রাজ্যে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই আপনার কাজ সাকসেস বা সফলতা, যে কোনো ছোটোখাটো কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরোনো বা কিছুদিনের জন্যে আপনি অন্য রাজ্যে যাচ্ছেন বা আপনার এলাকা থেকে বা আপনার জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কাজ সফলতা বা টার্গেট পূরণ হওয়ার একটি বার্তা দেখতে পাওয়া যাচ্ছে।
এবং 11ই মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে দৃষ্টি থাকবে, ম্যারেজ লাইফ সংক্রান্ত বিষয়ের মধ্যে কিন্তু একটা স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের বিবাহিত জীবনে অহেতুক ঝামেলা অশান্তির সমস্যা আছে, যারা ঝামেলা অশান্তি বা যে কোনো ভুল বোঝাবুঝি বা থার্ড পার্সন রিলেশান বা এমন টক্সিক সম্পর্ক হয়ে গেছে যে আপনারা বিচ্ছেদের মতো জায়গা বা চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে পুনরায় রিলেশান টিকিয়ে রাখার বা রিলেশানকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা বার্তা দেবগুরু বৃহস্পতি নিয়ে আসছে। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ম্যারেজ যোগ অর্থাৎ বিবাহ বা বিবাহের যোগ তৈরি করছে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেষের একটা বিবাহ যোগ তৈরি হচ্ছে, সেটা দেখে শুনে প্রেম বিবাহ উভয় ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে বিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের পার্সোনাল জীবন অর্থাৎ হতে পারে তার কর্ম কেরিয়ার, তার যে কোনো পার্সোনাল জায়গায় কিন্তু কিছু বেটারমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। তিনি কিন্তু তার লাইফে কিছু ভালো করতে পারবে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের চাকরি বা ব্যবসা বা এডুকেশান বা যে কোনো ফিল্ডেই তিনি থাকুন না কেন, সেই সমস্ত জায়গায় তার যেই বাধা বা তার যে সমস্যা বা যেই খারাপ সময়টি চলছিল সেইটাও অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং একটা জিনিস দেখতে পাওয়া যাবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়তে দেখতে পাওয়া যাবে, ভালোবাসা বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। একে অপরের সম্পর্কের মধ্যে যেই টক্সিক রিলেশান তৈরি হয়েছে, যাদের তৈরি হয়েছে, তাদের একে অপরের ভুল বুঝতে এবং একে অপরের মধ্যে ভুল শুধরে নেওয়ার যেই চিন্তাধারা বা মানসিকতা সেটা তৈরি হবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে এই সময় একটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ হঠাৎ করে বিজনেস ডাউন হয়ে গেছে, ব্যবসায় সেল কমে যাওয়া, ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মার্কেটে ধার হয়ে যাওয়া বা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম কম্পিটিশান বা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছেন, প্রচণ্ড মন্দা ব্যবসা চলছে, অর্থাৎ এই সময় দেখতে পাওয়া যাবে ব্যবসার মধ্যে কিছুটা মার্কেটের জায়গাটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, মানি রিলেটেড সমস্যা কিছুটা কমতে দেখতে পাওয়া যায়। ব্যবসার সবথেকে মূল কথা হচ্ছে ব্যবসার যে আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি অর্থাৎ ওঠানামা, সেই জায়গাটা কমতে দেখতে পাওয়া যাবে এবং একটা ব্যালেন্স, একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসবে। বিজনেস কিছুটা হলেও গ্রো হতে দেখতে পাওয়া যাবে, ভাগ্যের সাপোর্ট বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির সূচনা দেখতে পাওয়া যাবে। ইনকাম বা অর্থনৈতিক জায়গায় কিছুটা পরিবর্তন অবশ্যই আসবে। তবে দেবগুরু বৃহস্পতি হিউজ অর্থ দেয় না। দেবগুরু বৃহস্পতির মূল কাজ হচ্ছে জ্ঞান দেওয়া এবং অর্থাৎ শিক্ষা, অর্থাৎ যে কোনো পরিকল্পনা বা যে কোনো কিছুর ক্ষেত্রে সঠিক ডিসিশান নিতে সাহায্য করে এবং জ্ঞানের পথে বা ধর্মের পথে নিয়ে যেতে সাহায্য করে। এবং তার সাথে সাথে স্টেবল লাইফ অর্থাৎ জীবনে বাধা বিপত্তি কম আনতে চেষ্টা করে। আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অর্থাৎ বাধা বিপত্তি কম আসবে, ব্যবসার সঠিক ডিসিশান নিতে পারবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পরিবর্তনগুলো দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির যেই সপ্তম দৃষ্টি সেটি যেহেতু পড়ছে ভাগ্যভাবে তার নিজের ঘরে, অর্থাৎ এই সময় পিতা পুত্রের সম্পর্কের মধ্যে যাদের ফাটল চলছে তাদের কিন্তু পিতা পুত্রের সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনি বাবার দিক থেকে এডুকেশান হতে পারে, বিজনেস হতে পারে বা যে কোনো ক্ষেত্রে আপনি বাবার সাপোর্ট পাবেন, বাবার কাছ থেকে হেল্প পাবেন, বাবার ব্যবসা বা বাবার কেরিয়ার বা বাবার চাকরির ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে এটা দেখতে পাওয়া যাবে যাদের বাবার হেলথ প্রবলেম চলছে বা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, তারা কি আপনার বাবার কিন্তু দ্রুত আরোগ্য বা মেডিকেল বা বলা যেতে পারে ডাক্তারের ভালো ডাক্তার দ্বারা তিনি সুস্থ হয়ে যেতে পারেন এবং ভালো ডাক্তারের সন্ধান পেতে পারেন। এবং এক কথায় বলতে পারি বলতে বলা যায় যেটা দ্রুত আরোগ্য এবং তিনি সুস্থ হতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ হেলথ ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং সবথেকে বড় বিষয় সেটা দেখতে পাওয়া যাবে এই সময়টি আপনার ভাগ্য ভালো সাপোর্ট দেবে, অর্থাৎ এই সময় যে কোনো পরিকল্পনা সাকসেস হতে দেখতে পাওয়া যাবে যেহেতু সফলতার ঘরে দৃষ্টি থাকছে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে নতুন বিজনেস শুরু করা বা নতুন চাকরির ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ জায়গা বা নান্দনিক কাজ বা নান্দনিক শিল্পকলা হতে পারে,
যে কোনো ক্রিয়েটিভিটির বিষয় লাইনে আপনি আছেন, সেই সমস্ত জায়গায় ডেভেলপ অবশ্যই মেষের আসতে দেখতে পাওয়া যাবে। মেষরাশি জাতক জাতিকাদের জন্য মূলত দেবগুরু বৃহস্পতি যেহেতু ভাগ্য এবং ব্যয় ভাবের অধিপতি, অর্থাৎ দ্বাদশ ভাবের অধিপতি, এই সময় অহেতুক ব্যয় কমতে দেখতে পাওয়া যাবে। বিদেশের মাটিতে যারা আছেন তাদের কিন্তু বিদেশের মাটিতে যে কোনো সমস্যা, সেই সমস্যা দ্রুত সমাধান হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ থেকে বাড়ি আসার যোগ দেখতে পাওয়া যাবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছে বা বিদেশ যাত্রা বাধা ক্রিয়েট হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা লকেজ খুলতে দেখতে পাওয়া যাবে। এবং যেহেতু একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, একাদশভাবে রাহু বসে আছে, রাহু এই সময় কিছুটা কন্ট্রোল আসবে। আপনার সফলতার জন্যে আপনার যে তাড়াহুড়ো, যারা খুব এই সময় মেষের মধ্যে একটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে, খুব দ্রুত সফলতার পেছনে ছুটছে। সৎ উপায়ে অর্থ উপার্জন করার একটা মানসিকতা কিন্তু, অর্থাৎ বিশেষ ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যেতে পারে ফাটকা বা পরিশ্রম না করে বেশি উপার্জন করা যায়, এই ধরনের মানসিকতা কিন্তু মেষের ক্ষেত্রে কাজ করছে। তার মধ্যে 7.5 একটি ফেজ চলছে, ভাগ্য অনেকটাই বিপর্যয় হচ্ছে, অনেকটাই বাধা এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে মেষ। কাজেই এই সময় দেখা যাবে যে ধৈর্য শক্তি বাড়বে এবং তার সাথে সাথে দ্রুত সফলতার থেকে এক কথায় বলা যেতে পারে যে কোনো কাজ বা যে কোনো কিছু বা যে কোনো কিছুর ক্ষেত্রে ধৈর্য যেমন বাড়বে, তেমন কিন্তু নিপুণতা বাড়বে। অর্থাৎ সঠিকভাবে সুন্দরভাবে নিজের কাজকে তুলে ধরা এবং সফলতা দ্রুত থেকে এই সময় ধৈর্য ধরে যে কোনো কিছুকে স্টেবল করে নিয়ে যাওয়ার একটা কিন্তু মানসিকতা মেষের তৈরি করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ব্যয় কিছুটা রুখতে দেখতে পাওয়া যাবে এবং কিছুটা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা ফাটকা লাইনে আছেন, লটারি ফাটকা শেয়ার মার্কেটে, তাদের কিন্তু হঠকারী ডিসিশান কমতে দেখতে পাওয়া যাবে, সঠিক ডিসিশান নিতে দেখতে পাওয়া যাবে। এবং অন্যান্য দিক থেকে যদি বলা যায়, মেষের ক্ষেত্রে এতগুলো কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে আসছে। এবার আপনি বলতে পারেন যে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ক্ষেত্রে আপনি একটাও নেগেটিভ কথা বললেন না। দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান বা অর্থাৎ মার্গী অবস্থান বা উচ্চস্থ অবস্থান, সেটা ভালো বার্তাকে নিয়ে আসে। যেহেতু এর অশুভত্ব গুণ খুব কম থাকে, তাই অশুভ ফল দেবগুরু বৃহস্পতি দেন না। কাজেই ভালো দিকগুলোই বলা যায় এবং ভালো দিকগুলোই আসছে। এবং তার সাথে সাথে যারা দেবগুরু বৃহস্পতির রুলস মেনটেন করবে না, তাদের জন্য খারাপ। যারা বলা যেতে পারে লটারি ফাটকা এই সমস্ত জায়গা থেকে যারা উন্নতি করতে চাইছেন, যারা হঠাৎ বড়লোক হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। এবং পলিটিক্যাল কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে। এই হলো ওভারঅল দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ক্ষেত্রে মেষের ক্ষেত্রে কি হবে কি হবে না। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।